নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার খড়দহে তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত দুই বোন। রহরা বাজার এলাকায় প্রকাশ্যে রাস্তায় ফেলে দুই বোনকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মী দেবকুমার বণিক ওরফে টনের বিরুদ্ধে। অভিযুক্ত দেবকুমার খড়দহের উপপৌরপ্রধান সায়ন মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই বলে বলিয়ান হয়েই দেবকুমার এমনতর ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে। গত 1 বছর আগে খড়দারি শরৎ বোস রোড এলাকার বাসিন্দা শ্বেতা সিং এর সাথে বিয়ে হয়েছিল পৌরসভার কর্মী দেবকুমার বণিকের। উল্লেখযোগ্য, আক্রান্ত শ্বেতা সিং এবং তার বোন সুস্মিতা সিং এবং তাদের মা কাকলি সিং সবাই কর্মরত খড়দহ পৌরসভাতেই, কিন্তু বিয়ের পর থেকেই শ্বেতার ওপর শারীরিক অত্যাচার চালাতো বলে অভিযোগ দেবকুমারের বিরুদ্ধে, যার জেরে গত অক্টোবর 2023 সালে তার গর্ভস্থ শিশুরও মৃত্যু হয় বলে অভিযোগ। তারপর থেকেই বিবাহ বিচ্ছেদের মামলা চলছে দেবকুমার এবং শ্বেতার, এবং ওই ঘটনায় জেলও খেটেছে দেবকুমার। স্থানীয় সূত্রে খবর, শ্বেতা এবং সুস্মিতা এদিন সন্ধ্যায় যখন রহরা বাজার এলাকা ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন, তখনই মদ্যপ অবস্থায় তাদের উপর চড়াও হয় দেবকুমার। শুরুতে শ্বেতার উপরে চড়াও হলেও দিদিকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হন সুস্মিতাও। তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত শ্বেতার অভিযোগ শুধুমাত্র তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধেই নয়, অভিযোগ প্রাক্তন শ্বশুর বাড়ির অনেকেরই বিরুদ্ধে। ঘটনা হচ্ছে, আমি কালকে বোনের অফিসে গেছিলাম একটা দরকারে। সেখান থেকে ফিরছিলাম, ফেরার পথে রহরা ডমিনোজের সামনে হঠাৎ আমার যার সাথে বিয়ে হয় তার সাথে ডিভোর্স কেস অ্যাপ্লাই করা হয়েছে। তো সে হঠাৎ আমাকে আগে হাত ধরে টানাটানি করা হয় যে ডিভোর্স সে দিতে চাইছে না অ্যাকচুয়ালি, যার জন্য এই ঘটনা করা। তারপরে আমার বোন আমার সাথে থাকায় ও মাঝখানে যায়, মাঝখানে গিয়ে থামানোর চেষ্টা করায় ও হঠাৎ ও যেহেতু পুরোপুরি ড্রিঙ্ক অবস্থায় ছিল, তার জন্য ওর উপরে অ্যাটাক করে এক ধরনের প্রথমে গালাগালি শুরু করা কত কথা, তারপরে সেই গালাগালি থেকে রাস্তায় ফেলে মারধর করা হয়, নাকের মধ্যে মারা হয়, পেটের মধ্যে মারা হয়, যার জন্য হ্যাঁ, ও তো টিএমসি করে। আমি তো প্রচণ্ডভাবে আতঙ্কিত, আমার বাড়ির লোক আতঙ্কিত, কারণ এটা প্রথম নয়, এর আগেও ঘটেছে, পুরোপুরি ঘটেছে। আর ওর শুধু না, ওর পুরো ফ্যামিলি মেম্বার জড়িত আছে, কারণ বোনের বর আছে যার নাম শুভজিৎ দাস, ঘোলাতে বাড়ি তার। তো উনিও এক ধরনের ক্রিমিনাল টাইপেরই বলতে পারেন, প্রচণ্ড পরিমাণে ভয়। তারাও আমার বাড়ির সামনে দিয়ে বাইক নিয়ে যাওয়া, কালকেও উপস্থিত ছিল সে। হ্যাঁ, আমাদের বলা হচ্ছে, ওর ফ্যামিলির মেম্বার আছে, ও আছে, ওই বোনের বর আছে, ও আছে, দুজনেই একই জায়গায় যেহেতু কাজ করি, ডিরেক্টলি পাশ থেকে ক্রস করার সময় দেখে নেব, এই করে নেবো, সেই করে নেবো। আর আক্রান্ত দুই বোনের মা কাকলি সিং এর অভিযোগ, অভিযুক্ত দেবকুমার নাকি উপপৌরপ্রধান সায়ন মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই প্রভাব খাটিয়েই কর্মক্ষেত্র সহ সমস্ত জায়গায় সে শারীরিক এবং মানসিক অত্যাচার চালাচ্ছে তাদের পরিবারের উপরে। ঘটনাটা গতকাল যেটা হয়েছে, আমার বড় মেয়ে আর ছোট মেয়ে একসাথে ফিরছিল রহরা বাজারে দিয়ে বাড়িতে, সোদপুরে আমার ছোট মেয়ে চাকরি করে। ওখান থেকে ফেরার সময় টন দেবকুমার বণিক, টন খড়দায় থাকে, ও সাডেনলি আমার বড় মেয়ের সাথে, গত 1 বছর আগে ওর বিয়ে হয়েছে, এখন ডিভোর্সের ইয়ে চলছে, বড় মেয়েকে খুব মারধর করতো, বিয়ের পরে টর্চার করতো। সেই কারণে নানান রকম কারণে ওর এমনভাবে মেরেছিল, বেবি মিসক্যারেজ হয়ে গিয়েছিল। 28 দিন জেল হলো, অক্টোবরে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার পর থেকে তো মিউনিসিপ্যালিটিতে আমরা 3 জনেই চাকরি করি, আমিও চাকরি করি খড়দা মিউনিসিপ্যালিটিতে, আমার বড় মেয়েও করে, যে ও ওখানে আছে। মেন্টালি প্রচণ্ডভাবে আমাদের টর্চার করে এবং ডিউটি আওয়ার্সে ড্রিঙ্ক করে ঘরে গিয়ে আমাদের রুমে গিয়েও চিৎকার করে এসছে। অথরিটিকে জানিয়েছি আমি ব্যাপারটা। আর গতকাল যেটা হয়েছে, দুজনে ফিরছিল, 2 মেয়ে, হঠাৎ বড় মেয়েকে ধরে খুব টানাটানি শুরু করে। ছোটো মেয়ে ওখানে ছিল, পুরো মদ্যপ অবস্থা। ছোটো মেয়ে যখন কিছু বলতে যায় কেন ওকে টানছে বা কিছু, ওকে খুব বাজেভাবে নাকে কিছু দিয়ে মেরেছে, এইটুকু বলতে পারছে, কী দিয়ে মেরেছে ও বলতে পারছে না, কিছু দিয়ে মেরেছে, যে কারণ নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখ দিয়ে কালকে ব্লিডিং হয়েছে, এবং তলপেটে মারে, যে জন্য ইন্টারনাল ব্লিডিং হতে থাকে। তারপরে আমি যখন যাই, ওখানে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে আমি যখন ওকে বলতে গেছি যে কী ব্যাপার, কী হয়েছে বা কিছু, তখন ও ওখান থেকে দৌড় দেয়। ভীষণভাবে। আমি দিনের বেলাতেও তালা দিয়ে থাকছি, এবং আমি খুব লজ্জার সাথে বলছি যে আমি নিজে একজন তৃণমূল কর্মী, আমি নিজে টন তো পৌরসভায় কি করে, চাকরি করে তো জানি, কিন্তু কিভাবে চাকরি করে আর কিভাবে চাকরি পেলো সেটা তো অবশ্যই তৃণমূল
খুবই খারাপ লাগছে বলতে, আমি নিজেও একটা তৃণমূল কর্মী। সাহস পাচ্ছে ভাইস চেয়ারম্যান সায়নদা, ওর হাত ওর মাথার উপরে আছে, প্রত্যেকে জানে, খড়দার প্রত্যেকে জানে। তবে এমন অভিযোগ মানতে নারাজ উপপৌর প্রধান সায়ন মজুমদার। জানালেন পৌরসভার সবাই তার ঘনিষ্ঠ, আর বিষয়টি একটি পারিবারিক ঘটনা যার সাথে পৌরসভা বা দলের কোনো যোগ নেই। পৌরসভার আমি যেহেতু দায়িত্বে আছি ভাইস চেয়ারম্যান হিসেবে, সুতরাং পৌরসভার যত স্টাফ, সে গ্রুপ ডি কর্মচারী হোক আর আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার হোক, আমরা চেয়ারম্যানের সকলেই ঘনিষ্ঠ। এখানে আলাদা করে ঘনিষ্ঠতা কোনো বিষয় নেই, পৌরসভার স্টাফ মাত্রই আমাদের ঘনিষ্ঠ। এই যে ওইটা অভিযোগ করেছে, একটা ঘটনা ঘটিয়েছে, কোনো ব্যবস্থা নেবেন? সেটা আমি বলতে পারবো না, সেটা পৌরসভাতে ওদের একটা পারিবারিক সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, ওর সঙ্গে ওর বউয়ের, নিজেরা ঠিক করে বিয়ে করেছে, তারপর পরবর্তীকালে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা জেলও খেটেছে। পৌরসভা কোর্টের থেকে তার পৌরসভার কাছে চিঠি এসেছে, ওর মায়নাটা 50% পর্যন্ত হয়েছে, তা সেই পর্যন্ত হয়ে আছে বিষয়টা। তা আমরা সিআইসি মিটিংয়ে আলোচনা করে আমি আর চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছি যে বিষয়টা যেহেতু পুরোপুরি পারিবারিক বিষয়, এই বিষয়ে পৌরসভা বা দল কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না। সব মিলিয়ে দুই বোনকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধরের এই অভিযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে সাধারণের নিরাপত্তা নিয়েও। খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।